নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বেগুন দিয়ে চারাপোনা মাছের ঝোলের রেসিপি নিয়ে। এই রান্নাটি আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। খুব সহজেই খুবই কম মশলায় আপনারা কিভাবে এই মাছের ঝোল বানাবেন সেটাই একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি বেগুন দিয়ে চারাপোনা মাছের ঝোল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 পিস চারাপোনা মাছ। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়োর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ঢুকে যায়। দেখুন মাছগুলো আমার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এগুলোকে আমি রেখে দিলাম 5 মিনিটের মতো। একটা মাঝারি সাইজের বেগুন, সেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন বেগুনের সাইজটা আমি কিভাবে কেটেছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, যেগুলোকেও লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, অল্প আদা, আমি সেটাকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। আর নিয়েছি ধনে পাতার গোড়ার দিকে যে ডাঁটিগুলো থাকে সেগুলো। অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে খুবই মিহিভাবে। আর লাগছে 4টে কাঁচা লঙ্কা, যেটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কিছুটা ধনেপাতা আমি ধুয়ে তারপর কুচিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা ভাজার জন্য আমি 3 মিনিট অপেক্ষা করে তারপর আমি মাছগুলোকে 1 পিঠ উল্টে দিলাম। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমি আবারও 3 মিনিট অপেক্ষা করব উল্টো পিঠটা হওয়ার জন্য। 3 মিনিট পর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি তুলে রেখে দিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম 15 থেকে 20 সেকেন্ড। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিলাম 1 চামচ নুন। আলুটাকে আমি ভেজে নেব 4 থেকে 5 মিনিট। আলুটার যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কেটে রাখা বেগুন। টমেটো, বেগুন, আলু সবই একসাথে আমি ভাজতে থাকবো 4 থেকে 5 মিনিট। দেখুন ভাজতে ভাজতে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে বা গলে গেছে। 2 মিনিটের মতো আমি আরও নাড়াচাড়া করে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। বাটিতে অনেকটা মশলা লেগে আছে, তার জন্য আমি বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ চিনি। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, শুধু কালারই হবে। মশলাটাকে দিয়ে এরপর খুব ভালোভাবে কষে নেব 4 থেকে 5 মিনিট। কষতে কষতে যখন মশলার ওপর দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন, যে যেরকম ঝোল পছন্দ করেন। খুন্তি দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। এই সময় অবশ্যই নুনটাকে চেক করে নেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল, তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে আমি আবারও মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা আটকে হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এই সময় আমার আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা আলু আমি আপনাদের ভেঙে দেখালাম। এর মধ্যে দিয়ে দিলাম একে একে ভেজে রাখা মাছগুলো।
দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা আর 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়ে এরপর সব কিছু আমি খুন্তি দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনাটাকে আটকে এটা হতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে চারাপোনা মাছের ঝোল। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সাথে এরকম একটি মাছের ঝোল একবার খেয়ে দেখবেন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।